এরপরে আসো আমরা দেখি কি, যে এখানে কি আছে, পূরক কোণ। পূরক, আমরা কিন্তু এই যে 7-8 পড়ছি যে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক, তাই না? তো এই সেই পূরক কোণ। তো পূরক কোণ হচ্ছে তোমার যে কোনো দুইটি কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তবে সেই একটি কোণকে অপর কোণের কি বলবে, পূরক কোণ। তো দেখো কি বললাম, যে কোনো দুইটি কোণের সমষ্টি। ধরো তোমাকে যে কোনো দুইটি কোণ দিয়েছে, একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই। তো কি বললাম, যে কোনো দুইটি কোণের সমষ্টি মানে কি, যোগফল। এই দুটি তুমি যদি যোগ করো, অবশ্যই কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এক্স এর পূরক কোণ হবে ওয়াই, এবং ওয়াই এর পূরক কোণ হবে এক্স। ধরো কথার কথা, আমি যদি তোমাকে বলি যে এক্স এর মান আমার আছে 20 ডিগ্রি, তো তোমাকে যদি বলা হয় যে 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 20 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে, অবশ্যই 70 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কোণের পূরক কোণ হবে কি হবে, পূরক কোণ হবে তোমার কত, 70 ডিগ্রি। একইভাবে যে কোনো কিছুই দিতে পারে তোমাকে স্যার। তারপর আছে দেখো সম্পূরক কোণ। সম্পূরক কোণ জিনিসটা কি, এখানে যেমন দুইটি কোণের যোগফল হয়েছিল 90 ডিগ্রি, সেম একইভাবে দুইটি কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি, তখন তাকে বলা হবে সম্পূরক কোণ। তাহলে কি বললাম, দুইটি কোণের যোগফল, ধর এখানে দিলাম পি প্লাস কিউ, এই দুইটা যোগফল যদি হয় 180 ডিগ্রি, তখন সেটা কি হবে, সম্পূরক কোণ। সম্পূরক কোণ। আর এটি কি হবে, পূরক কোণ। পূরক কোণ। তাহলে তোমাকে যদি এখন আমার বলা হয়, আমি যদি বলি যে ভাইয়া ধরো তোমার হচ্ছে একটা কোণ দেওয়া আছে 130 ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণ কত হবে? তোমাকে যে একটু আগে বললাম যে যে কোনো দুইটি কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি, তাহলে একটি যদি হয় 130 ডিগ্রি, তাহলে অপরটি কত হবে, 50 ডিগ্রি। তাহলে এই যে 130 ডিগ্রি, এর তোমার সম্পূরক কোণ হবে 50 ডিগ্রি। পক্ষান্তরে তোমাকে যদি স্যার বলে যে 50 ডিগ্রি একটি কোণ দেওয়া আছে, এই কোণের তোমার সম্পূরক কোণ কত, তাহলে 50-এর সাথে কত যোগ করলে 180 হবে, 130। তাহলে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি।